হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগেরে.com, ফিকহে হানাফি দাগেরে.com। আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. وقال ابن كثير رحمه الله تعالى هذه القصة تضمنت تقريع اليهود وبيان فضائحهم مع أن بين أظهرهم رسول الله صلى الله عليه وسلم وكليمه وصفيه من خلقه في ذلك الزمان وهو يعدهم بالنصر والظفر بأعدائهم هذا وقد شاهدوا ما أحل الله بعدوهم في فرعون من العذاب والنكال والغرق له ولجنوده في اليم إلى آخر الرواية أو كما قال ابن كثير رحمه الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে আল কোরআনের ধারাবাহিক তাফসীরে আলোচনা করা ও শোনার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে অনলাইন প্ল্যাটফর্ম স্কাইপে ও টেলিগ্রামকে ব্যবহার করে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই পাক জাতের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াত। সূরাতুল মাইদার বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ২৬ নম্বর আয়াত পর্যন্ত। সেখানে ইহুদিদের কিছু চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছিল মৌলিকভাবে, এবং পাশাপাশি মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। আর গত সপ্তাহের আলোচনার আগে যেহেতু একটা বড় ট্রাজেডি হয়েছিল, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আলাইহি হেলিকপ্টার দুর্ঘটনায়
মারা গিয়েছিল, এই জন্য তার সম্পর্কে এবং শিয়াদের আকীদা নিয়ে কিছু কথা আলোচনা হয়েছে। প্লাস পাশাপাশি বেদাতীদের কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে। শিয়াদের আকীদা সম্পর্কে যারা জানেন না, তারা আমাদের বিগত আলোচনা শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজ সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। হে নবী, আপনি তাদের নিকটে আদম আলাইহিস সালামের দুই সন্তানের সংবাদ সত্য সহকারে বর্ণনা করেন, যখন তারা দুজনে কুরবানি করল। অতঃপর তাদের দুজনের মধ্য থেকে একজনের কুরবানিকে কবুল করা হলো এবং অপরজনের কুরবানিকে কবুল করা হলো না। যার কুরবানিকে কবুল করা হলো না, ক্বালা, সে বলল, লাআকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে, অর্থাৎ যার কুরবানি কবুল করা হয়েছে তার ব্যাপারে বলতেছেন যে আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন যার কুরবানি কবুল হয়েছিল তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র মুত্তাকি তথা আল্লাহ ভীরু যারা, তাদের কাছ থেকেই কবুল করে থাকেন, অর্থাৎ তাদের কুরবানি, তাদের ইবাদত, তাদের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এরপরে আয়াতে আল্লাহ পাক বলতেছেন, একটু অনুবাদ করি, এরপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তখন যার কুরবানি কবুল হয়েছিল তথা মুত্তাকি, নাম পরে বলতেছে আলোচনার ভিতরে, মূল আয়াতগুলো যেটা আজকে আলোচনা করব সেই পর্যন্ত একটু অনুবাদ করে এরপরে ইনশাআল্লাহ আলোচনার দিকে। যদি তুমি আমার প্রতি হাত প্রসারিত করো যে তুমি আমাকে হত্যা করবে, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তাহলে আমি এমন নই যে আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব তোমাকে হত্যা করার উদ্দেশ্যে। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আর আমি এটা চাই যে তুমি ফিরে যাও, আমার গুনাহ এবং তোমার গুনাহ, শুধুমাত্র তুমি তোমার গুনাহের উপরে থাকবে এমন তো নয়, তুমি আমাকে হত্যা করলে তুমি আমার গুনাহও নিয়ে যাবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি হবে জাহান্নামের অধিবাসী। ওয়া যালিকা জাযাউয যালিমিন, এবং এটাই হলো জালেম অত্যাচারীদের প্রতিদান। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অতঃপর যার কুরবানি কবুল হয়নি তার নফস তাকে কি করে নিল, তার নফসের অনুগত করে নিল, সুতরাং সে তার নিজের ভাইকে হত্যা করল। ফাআসবাহা মিনাল খাসিরিন, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হিসেবে
সকাল করলো, অর্থাৎ সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠাইলেন, গোরাব কাক পাঠাইলেন, ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়া, সে এসে জমিনে কিছু কারুকার্য করতেছিল, তথা ঠোঁট দিয়ে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়তেছিল, যাতে করে এই হতবাঘা কপাল পোড়া এটা দেখতে পারে যে কাইফা ইউয়ারি সাওআতা আখি, যে সে কিভাবে তার নিজের ভাইয়ের লাশকে গোপন করবে। কলা, এটা দেখেই সে আফসোস করে বলে উঠল, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি এই কাকের থেকেও বেশি অক্ষম হয়ে গেছি। সুতরাং সে তার ভাইকে কি করলো, সে বলতেছে যে আমি কিভাবে আমার ভাইকে গোপন করব এই বিষয়ে অক্ষম হয়ে গেছি। আসবাহা মিনান নাদিমিন, সুতরাং সে কি করলো, নিজে নিজে লজ্জিত হলো। এই পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে আমরা জানি, হাবিল এবং কাবিলের ঘটনা। হাবিল এবং কাবিলের ঘটনা। কাবিল বয়সে বড়, হাবিল বয়সে ছোট, এবং তারা দুজনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামে কিছু কুরবানি করেছিল। কি কুরবানি করেছিল এটা নিয়ে বিভিন্ন তাফসীরে কথিত আছে, বর্ণিত আছে, এইভাবে কিছু উক্তি পাওয়া যায়। তবে বিশুদ্ধ রিওয়ায়াতে কোনো বর্ণনা পাওয়া যায় না যে তারা দুজনে কি কুরবানি করেছিল। তারা দুজনে কি কুরবানি করেছিল এ ব্যাপারে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না। আর এটা মূলত এই ঘটনাটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে আনছেন, যেটা আমি ইবনে কাসির থেকে, তাফসীর ইবনে কাসির থেকে শুরুতে পাঠ করলাম, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা হিসেবে, যে তিনি বলেছেন, ওয়াহাযিহিল কিসসাতু তাযাম্মানাত তাকরিআল ইয়াহুদি ওয়া বায়ানা ফাদাইহিম ওয়া মুখালাফাতিহিম লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া নুকুলিহিম আন তাআতিহিমা। যে এখানে এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের বদখাসলাত তথা হিংসা বিদ্বেষ, ঔদ্ধত্য, অহংকার, এইগুলো সম্পর্কে, এগুলোর মন্দ পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মূল ঘটনাটা আগে আমি বলি, অতঃপর তাফসীরের সঙ্গে মিলিয়ে দিব ইনশাআল্লাহ। যেহেতু তৎকালীন জামানায় আব্বা জান বলতে আমাদের সকলের একমাত্র আব্বা জান, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন, আলাইহিস সালাম। আম্মা জান বলতে আমাদের সকলের আদি মাতা আম্মা জান হযরতে হাওয়া আলাইহাস সালাম ছিলেন। এখন এনারা দুজন ছাড়া, তখন পৃথিবীর প্রথম মানবী, এনারা দুজন ছাড়া তো আর কেউ নাই। সুতরাং পৃথিবীতে যত সন্তান, সকলেই হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহাস সালামের ঔরস জাত হিসেবে তিনারা এই পৃথিবীতে ছিলেন, হযরতে হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালামের ঔরস জাত হিসেবে। সুতরাং তারা যেহেতু হযরতে হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালামের ঔরস জাত হিসেবে ছিলেন, সেই হিসেবে তারা একে অপরের
সকলে ভাই বোন, একে অপরের ভাই বোন সকলে, কিন্তু একে অপরের ভাই বোন হওয়া সত্ত্বেও তাদের ভিতরে তো বিবাহ শাদী তো হওয়া লাগবে। তাদের ভিতরে যদি বিবাহ শাদী না হয় অথবা বৈবাহিক সম্পর্ককে স্থাপন করা না হয়, তাহলে একটা পর্যায়ে যায় দুনিয়া থেকে তো মানুষের অস্তিত্বই থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে বিবাহের সিস্টেমটাকে এমন করে দিলেন যে আম্মাদান হাওয়া আলাইহিস সালামের গর্ভে সন্তান জন্ম নিত দুজন দুজন। আম্মাদান হাওয়া আলাইহিস সালামের গর্ভে সন্তান জন্ম নিত দুইজন দুইজন করে, এবং এটা ছিল জোড়ায় জোড়ায়। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের গর্ভে যে দুজন দুজন করে সন্তান জন্ম নিত, তাদের একজন ছিল ছেলে, একজন ছিল মেয়ে। এবং বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম বেঁধে দিয়েছিলেন, সে নিয়মটা হলো যে এক জোড়ার ভাই অপর জোড়ার বোনকে বিবাহ করতে পারবে। একই জোড়ার ভিতরে বিবাহ বৈধ নয়, এক জোড়ার ভাই অপর জোড়ার বোনকে বিবাহ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম বেঁধে দিয়েছিলেন। সুতরাং এই নিয়ম অনুযায়ী হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। কিন্তু কাবিল বড় ছিল, হাবিল ছোট ছিল। কাবিল বড় ছিল, হাবিল ছোট ছিল, এবং দুইজনের পেশাও আলাদা ছিল। হাবিল বড় ছিল না, ছোট ভাই ছোট ছিল হাবিল, কাবিল ছিল বড়। আমার এটা ভুল হয়ে গেছে, কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। কাবিলের পেশা ছিল কৃষি কাজ এবং হাবিলের পেশা ছিল ছাগল চড়ানো। দুজনের আলাদা পেশা ছিল। কিন্তু হাবিলের বোন কাবিলের বোনের তুলনায় অধিক সুন্দরী ছিল। অর্থাৎ কাবিলের যে আপন বোন, তার চেহারা বেশি একটা ভালো ছিল না, আর হাবিলের বোন এখানে ওই যে গুলায় ফেললাম, দেখছেন? কারণ হাবিল তো বিবাহ করবে কাবিলের বোন, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোন। এই দুজনের নামে খালি গোলায় যায়। অর্থাৎ হাবিলের বোন বেশি সুন্দরী ছিল, অর্থাৎ ছোট ভাইয়ের বোন। হাবিলের বোন তথা ছোট ভাইয়ের বোন বেশি সুন্দরী ছিল, আর কাবিলের বোন না, আবার ওগুলাই গেল। ছোট ভাইয়ের বউ হত্যা করেছে তো বড় ভাই ছোট ভাইকে, তা কাবিল হলো বড় ভাই। কাবিলের বোন বেশি সুন্দরী ছিল, আর হাবিলের বোন ছিল কি কম সুন্দরী বা চেহারা একটু খারাপ ছিল। এখন কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে। এটা হলো কেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ম। কিন্তু কাবিল দেখলো যে আমার বোন বেশি সুন্দরী, হাবিলের বোন কম সুন্দরী, সুতরাং আমি আমার বোনকেই বিবাহ করব। এটা নিয়ে আর কি দুজনের ভিতরে কি হয়ে গেল, একটা গ্যাঞ্জাম সৃষ্টি হলো বা ফাসাদ সৃষ্টি হলো। তখন হযরত আদম আলাইহিস সালাম তাদের উভয়কে বাধা দিলেন এবং উভয়কে বললেন যে তোমরা দুজন আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করো। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তাকেই সুন্দরী মেয়েকে দেওয়া হবে। সুতরাং তারা দুজনে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করলেন। এবং এই কুরবানি করছেন কোথায়, এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তবে তাফসীর ইবনে কাসির একটা বর্ণনা আছে
যে আদম আলাইহিস সালাম তাদের দুই সন্তানকে নিয়ে কাবা ঘরের নিকটে আসলেন এবং কাবা ঘরের নিকটে এসে সেখানেই তাদেরকে কুরবানি করতে আদেশ দিলেন এবং হযরতে আদম আলাইহিস সালাম তখন সন্তানদেরকে ওখানে রেখে যখন চলে আসবেন তখন আকাশের দিকে উদ্দেশ্য করে বললেন যে তুমি কি আমার সন্তানদেরকে হেফাজত করবে? আকাশ এটাকে অস্বীকার করল। আমি তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি। অতঃপর তিনি জমিনকে উদ্দেশ্য করে একই ভাবে বললেন যে তুমি কি আমার সন্তানদেরকে হেফাজত করবে? জমিনও এটা অস্বীকার করল। অতঃপর তিনি পাহাড়কে লক্ষ্য করে বললেন যে তোমরা কি আমার সন্তানকে হেফাজত করবে? তারা ওটা অস্বীকার করল। তারপরে তিনি কাবিলকে উদ্দেশ্য করে বললেন তুমি কি আমার ছোট সন্তান তোমার ছোট ভাই হাবিলকে হেফাজত করবে? কাবিল বলল হ্যাঁ, আমি আমার ছোট ভাইকে রক্ষা করব। এটা শুনে হযরত আদম আলাইহিস সালাম খুব খুশি হয়ে ফিরে আসলেন। অতঃপর দুজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করলেন। কি কুরবানি করলেন এই বর্ণনাটা বেশি একটা গ্রহণযোগ্য না, তবে যেহেতু কাবিলের পেশা ছিল কৃষি কাজ, সুতরাং সে সেই অনুযায়ী কিছু শস্য ফসলকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করলো এবং হাবিলের যেহেতু পেশা ছিল ছাগলের রাখালি, সে ছাগল চড়াইতো, সুতরাং হাবিল ছাগলের কুরবানি দিল। একটা মোটা তাজা দেখে একটা ছাগলকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে পাহাড়ের উপরে কুরবানি দিয়ে রেখে আসলেন। রেখে আসার পরে এরপরে আগুন নেমে আসলো আসমান থেকে। অতঃপর যখন আগুন চলে গেল তারা দূর থেকে এটাকে ফলো করছিল। এরপরে পাহাড়ের উপরে গেল, পাহাড়ের উপরে যে দেখলো যে হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আর কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। সুতরাং কাবিল দেখলো না, তাহলে আমার সুন্দরী বোন এখন হাবিলকে দিয়ে দেওয়াই লাগবে। নিজের সুন্দরী বোনকে বিবাহ করার আশা সে ছেড়ে দেওয়ার পরে যদি হাবিল বেঁচে থাকে তখনই তো এই সমস্যা, তাহলে কি করতে হবে? যত দ্রুত সম্ভব হাবিলকে দুনিয়ার থেকে সরায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে সেই ঘটনাটাই এখানে সুন্দর করে তুলে বলতেছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين যে হে নবী, আপনি আরবের কাফের মুশরিক বিশেষভাবে ইহুদিরা যেহেতু প্রশ্ন তুলেছিল এই ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, আপনি হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাকে বর্ণনা করেন বিল হাক্কি, পরিপূর্ণ সত্য সহকারে, কোন বানোয়াট কিসসার মাধ্যমে না। ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন তারা তাদের দুইজনে একে অপরের বোনকে বিবাহ করার বিষয় নিয়ে যখন তারা দ্বন্দ্বে উপনীত হলো এবং তাদের পিতা আমাদের সকলের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম তাদের ভিতরে কুরবানির ফয়সালা করে দিলেন যে যার কুরবানি কবুল হবে সে সুন্দরীকে বিবাহ করবে। দেখেন গঞ্জাম কি নিয়ে? সুন্দরীকে নিয়ে। গঞ্জাম কি নিয়ে? সুন্দরীকে নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড প্রথম পৃষ্ঠা, মূল আরবি মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড প্রথম পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার উম্মতের পুরুষদের জন্য
আমার উপরে মহিলাদের থেকে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না, মহিলাদের থেকে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। আজকে দেখেন সুন্দরী বউ, আরে বউ সুন্দরীও লাগে না, বউ যদি একটু অভিনয় হয়, কোন মানে অভিনয় ভালো করতে পারে, কোন কায়দায় যদি স্বামীর মনকে জয় করে নিতে পারে, তাহলে সেই স্বামীকে ভুলিয়ে বালিয়ে তার জন্মদাতা মা, জন্মদাতা পিতাকেও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এই সুন্দরী নারীর পাল্লায় পড়ে ঘরের বিবাহিত বউকে মানুষ নির্যাতন করতে থাকে। সুন্দরী নারীর পাল্লায় পড়ে, এদের খপ্পরে পড়ে ছেলে মেয়ে থাকা অবস্থায়ও মানুষ তাদের খপ্পরে পড়ে অন্যদিকে চলে যায়, এদের ভবিষ্যতের দিকে তাকায় না। সুন্দরী নারীর খপ্পরে পড়ে একজন মানুষ তার নিজের আপন ভাইকে, আপন বোনকে পর করে দেয়, নিজের ঈমানকে বিকিয়ে দেয়, নিজের আমলকে বিকিয়ে দেয়। এমনকি সুন্দরী নারীর খপ্পরে পড়ে এই পৃথিবীর ইতিহাসে আমরা জানি অনেক রাজা বাদশাহ পর্যন্ত নিজেদের রাজত্বকে হারিয়েছে, অনেকে নিজের জীবনটাকেও পর্যন্ত হারিয়ে দিয়েছে। সূচনা কোথার থেকে? আমাদের সকলের আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হযরত হাবিল ও কুখ্যাত কাবিলের থেকে। এবার কাবিল কি করলো? ওর কুরবানি যখন কবুল হলো না, হাবিলকে বলে ক্বালাল আক্তুলান্নাক, আমি কি করব? অবশ্যই তোমাকে হত্যা করব, তোমাকে মেরে ফেলব। তার অহংকারে লাগছে, তার ইগোয়ে লাগছে, এত ইগো, এত ইগো, এত অহংকার। একটু পরে দেখে নেন অহংকার কোথায় যায়। যারা আমাদেরকে বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, হুজুররা কিছু বোঝে নাকি, হুজুররা আলে খাটো, আরো কত রকম কথা বলে, তারা এই কাবিলের ভাইরা ভাই। একটু পরে প্রমাণিত হবে না, দেখে নেন। আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি আমাকে কেন হত্যা করবে? তুমি আমাকে কেন হত্যা করবে? যদি হত্যা করতেই হয়, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার কুরবানি কবুল করেছেন। তিনি যারা আল্লাহকে ভয় করে, তিনি তাদের থেকে ইবাদত বন্দেগী কবুল করে থাকেন, তাদের কুরবানিকে কবুল করেন, তাদের দান সদকাকে কবুল করেন, তাদের নামাজকে কবুল করেন। আর যারা অহংকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদতকে কবুল করেন না। আল্লাহ পাক কবুল করছেন, আমার দোষটা কোথায়? যেমন আমরা বিভিন্ন সময় আলোচনার ভিতরে কুরআনে কারীমের আয়াত উল্লেখ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পাঠ করে আলোচনা করি। এরপরও অনেক নেতা নামদারি ফাড়া খেতা এরা এসে আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, হুজুর রাজনীতির আলোচনা করবেন না, মসজিদের ইমামতি খাইয়ে দেব, আপনারা আমি বেতন দিই। সুদ নিয়ে আলোচনা করলে সভাপতির গায়ে বেঁধে যায়, ঘুষ নিয়ে আলোচনা করলে সেক্রেটারির গায়ে বেঁধে যায়, পর্দা নিয়ে আলোচনা করলে ক্যাশিয়ারের গায়ে বেঁধে যায়। কিভাবে ইমামতি করব? জাতীয় শ্রেষ্ঠ ইমাম পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, আমার যোগ্যতায় হয় নাই। কিন্তু জাতীয় শ্রেষ্ঠ ইমাম হওয়ার পরেও কোন মসজিদে ইমামতি আমি করি না, কারণ ইমামতি করার কোনো জায়গা আমি খুঁজে পাই না। আজকে যে কথাগুলো আপনাদের সামনে যে এখানে বলতেছি, এই কথাগুলো যদি মসজিদের মেম্বারে বসে বলতাম, ওই জুমার নামাজের শেষ নামাজ ছিল, আসরের থেকে ফোন দিয়ে বলতো হুজুর আর আসা লাগবে না,
আসরের থেকে ফোন দিয়ে বলতো, হুজুর আর আশা লাগবে না। আমার জীবনে এরকম ঘটনা ঘটছে, একটা কথায় কথায় চলে আসলে একটা উপমা দিই। আমি একটা মসজিদে ইমামতি করতাম। তা ওই মসজিদে লাশ রাখার যে খাটিয়া, ওইটা একজন ব্যক্তি দান করছিলেন। তা সে প্রায় মসজিদে এসে অহংকার করে গর্ব করে বলতো, এটা আমার খাটিয়া, আমি দিছি, এটা আমার দেওয়া খাটিয়া, আমি যেভাবে বলবো সেভাবে ব্যবহার হবে, আমি যেখানে রাখতে বলবো সেখানে রাখতে হবে। আমি খাটিয়াটাকে মসজিদের ভিতরে এনে রাখছি। আমি মুসল্লিদের সঙ্গে, কমিটির অন্যান্য লোকদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত দিলাম যে শুক্রবারে জুমার দিন মসজিদে জায়গা সংকুলন হয় না, আর লাশ রাখার ওই খাটিয়া, এত বড় খাটিয়া ওখানে রাখলে অন্তত মিনিমাম 8 থেকে 10টা লোকের নামাজের জায়গা নষ্ট হয়। আমি ওটাকে সিঁড়ি করে রাখার ব্যাপারে সিদ্ধান্ত দিলাম এবং সেখানে তালা মেরেই রাখা হবে, সে রাখতেই দেবে না। জুমার সময় আমি আলোচনা করলাম, তাকে উদ্দেশ্য করে না, মানে তাকে উদ্দেশ্য করে, বাট তার নাম নিয়ে না, এবং দীর্ঘ আলোচনা করলাম। মূল আলোচনার বিষয়বস্তু হলো যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু দান করে, দান করার পরে যদি বলে ওটা আমি দিছি, ওটা আমার দেওয়া, ওটা আমার জিনিস, এইভাবে যদি মানুষের সামনে বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দানকে কবুল করেন না। এটা ছিল মূল আমার আলোচ্য বিষয়। যাই হোক, আলোচনা করে চলে আসলাম। আসরের আজানের ঘড়ি ধরে ঠিক 10 মিনিট আগে তিনি আমাকে ফোন দিলেন। ওই ব্যক্তি, তিনি তখন মসজিদের সহসভাপতি, ফোন দিয়ে আমাকে বলতেছেন যে হুজুর, আসর থেকে আপনার মসজিদে আসা লাগবে না, আপনার সঙ্গে আগামীকালকে সভাপতি দেখা করে আপনার বেতন দিয়ে দেবেন, আপনার আসরের থেকে মসজিদে আসা লাগবে না। আমি বললাম যে আমি আসরে মসজিদে আসবো কি আসবো না এটা পরের কথা, হাতে সময় আছে 10 মিনিট আসরে আজান হতে। এর ভিতরে খাটিয়া যদি মসজিদ থেকে বের না হয়, আমি নিজ হাতে এসে ওই খাটিয়া মসজিদের বাইরে ফেলে দিব, এরপরে ইমামতি করি আর না করি সেটা হবে পরের সিদ্ধান্ত। কিন্তু খাটিয়া ধরে আমি একদম মসজিদের সীমানার বাইরে ফেলে দিব, রাস্তার উপরে রেখে দেবো, যে নেয় নিয়ে যাবে, ওরা মসজিদের সীমানায় থাকবে না। যদি এটা মসজিদে রাখতে চান তাহলে মসজিদের ভিতর থেকে বের করে আপনি যেখানে খুশি সেখানে রাখেন, আর না হলে কিন্তু আমি রাস্তায় ফেলে দিব, তারপরে আমার কপালে যেটা আছে সেটাই হবে, স্পষ্ট বলে দেব। আসরে আজান হলো, আজানের পরে আমি মুয়াজ্জিনকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে খাটিয়া কি বের করছে? তাই তো বের করতেছে, ওরা কয়েকজন আসছে এখন বের করতেছে। তা যাই হোক, ওরা আসরের নামাজের আগে খাটিয়া মসজিদ থেকে বের করছে। আমি আসরের মসজিদে যাই নেই, সভাপতি আমার বেতন আগায় দিয়ে গেছে। আমার নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলতেছে। তাই এই জন্য হক কথাগুলো তো মসজিদের মেম্বারে বসে বর্তমানে বলা যায় না। কেন বলা যায় না? এর পিছনে দায়ী কারা? এর পিছনে দায়ী টোটাল এলাকার সকল মুসল্লি, এমনকি ইমাম সাহেব নিজেও, আর কমিটির লোকজন তো আছেই। কেন? কারণ আমরা মূল উসুল যেটা সূরা বাকারায় আলোচনা করছি, যে মসজিদের সভাপতি এবং সেক্রেটারির জন্য আল্লাহ রাব্বুল আলামিন, মানে আল্লাহ পাক সভাপতি সেক্রেটারি তো বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মূল যে দুইটা দায়িত্ব যে বহন করবে তাদের ভিতরে কয়টা যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাগুলো, 3টা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মসজিদের মূল দায়িত্বে আসতে পারবে। দুজন, আল্লাহ পাক দুজনের কথা বলছেন, অর্থাৎ মসজিদের মূল দায়িত্বে থাকবে কয়জন? 2জন ব্যক্তি। তাহলে মসজিদের মূল দায়িত্বে যেহেতু 2জন ব্যক্তি থাকবেন কোরআনের আয়াত অনুযায়ী, আর এখন বর্তমানে সভাপতি সেক্রেটারি হচ্ছে মূল দায়িত্ব, তাহলে এই আয়াতের মূল মাকসাদ বা উদ্দেশ্য হলো সভাপতি সেক্রেটারি। সুতরাং আল্লাহ পাক তাদের 3টা যোগ্যতার কথা বলছেন। একটা যোগ্যতা হলো আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। না 3টা না, সরি ভুল বলছি, 2টা যোগ্যতার কথা। একটা হলো তারা নিজের হাতে লোক দিয়ে না, অর্থাৎ এতটা বুড়া হইলে চলবে না,
অসুস্থ হইলে চলবে না, স্ট্রোক করে প্যারালাইজড হলে চলবে না, নিজে হাতে মসজিদ ঝাড়ু দেওয়ার মতো সুস্থ সবল হতে হবে এবং মাঝে মধ্যে মসজিদ ঝাড়ু দিয়ে তাদেরকে নামাজ রোজাকারী, এরকম ভাবে রুকু সিজদাকারী, ইতিকাফকারীদের জন্য মসজিদকে পরিপূর্ণ পবিত্র করে রাখতে হবে। সময় পায় না এমন হলে চলবে না। নাম্বার 2, ইতিকাফকারী, রুকু সিজদাকারী এদের নেতৃত্ব দিতে হবে তথা ইমামতি করতে হবে। যদি ইমামতি করার যোগ্যতা না থাকে সে মসজিদের সভাপতি বা সেক্রেটারি হতে পারে না। যার হাতে সময় নাই, যে অসুস্থ, সেও মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারে না। এই দুইটা গুণ সম্পন্ন লোকদেরকে বাদ দিয়ে আজ আমরা যার টাকা বেশি, যার রাজনৈতিক পাওয়ার বেশি, তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইছি, যার কারণে ইহুদিদের মতো আচরণ শুরু করে দিছে, ওই কাবিলের মতো আচরণ শুরু করে দিছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ভালো কথা, তুই হুজুরের মুখ দিয়ে বের হলো কেন, তোর চাকরি নট। আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করছে ভালো কথা, কিন্তু কুরবানি কাবিলেরটা না করে হাবিলেরটা করলো কেন? হাবিল তুই দুনিয়ার থেকে নট, তোকে আমি হত্যা করে দিব। কিন্তু আমরা হুজুররা এর জবাবে কি বলি? আমরা হুজুররা এর জবাবে হাবিল যেটা বলেছিল সেটাই বলে থাকি অধিকাংশ সময়। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটাকে বাড়াও, আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না। তুমি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, তুমি সাধারণ মুসল্লি, তুমি সুদ করে ঘুষ করবে, নামাজি বদ্দিন, তোমার স্ত্রী বেপরদায় চলে, তোমার ঘরে ডিশ চ্যানেল আছে, তুমি হারাম খাও, তুমি মানুষের জমির আল ঠেলে খাও, তুমি মিথ্যাবাদী। এটা নিয়ে যখন আমরা মসজিদে আলোচনা করি তখন চায়ের দোকানে বসে ইমাম সাহেবদেরকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে দাও। ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করতে থাকো। কিন্তু এই ইমামই যখন তুমি অসুস্থ হও তখন এই ইমামই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাত উত্তোলন করে বলে, আল্লাহ এই এলাকার সকল মুসল্লিকে তুমি দিনদার বানিয়ে দাও, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণকে তুমি মুক্ত করে দাও, যারা মিথ্যা মামলায় জর্জরিত আছে সকলের মিথ্যা মামলাকে দূর করে দাও, যাদের মনের ভিতরে যে নেক মাকসাদ আছে আল্লাহ তুমি এটাকে পূরণ করে দাও। আমরা কল্যাণ কামনা করতে থাকি, কেননা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিলের সেই কথা যে নিশ্চয় আমি ওই আল্লাহকে ভয় করি, যে আল্লাহ সমগ্র জগতের রব, সমগ্র জগতের সৃষ্টিকর্তা, সমগ্র জগতের লালন পালন কর্তা, সমগ্র জগতের রিজিক দাতা, সমগ্র জগতের মালিক মুনিব বা প্রভু, সমগ্র জগতের জন্য যিনি একমাত্র বিধানদাতা, আমি সেই আল্লাহকে ভয় করি। তাই তো তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা পাকাই না, তোমাদের হিদায়াতের দোয়া করি। সর্বশেষ যদি একান্ত খুব বেশি এরকম ভাবে অতিষ্ঠ হয়ে যায় তখন আমরা দোয়া করি এটা, যে আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও, অন্যথায় বিচার তোমার উপরে দিয়ে দিলাম। আরো বেশি রাগ হইলে বলি আল্লাহ হিদায়াত দাও, যদি কপালে হিদায়াত না থাকে তাহলে ধ্বংস করে দাও। তবে আগে হিদায়াতের দোয়া করি। এটাও হাবিল এই সেম কাজটাই করছিল, অর্থাৎ আমাদের আদি ভাই যদি বলি তাহলে ভাই, যদি বলেন চাচা যেভাবে বলবেন, চাচা তো হয় না কারণ আমাদের আব্বা জানের ছেলে, মানে এই দিক থেকে তাকাইলে হাবিল কাবিল দুই ভাই। তা হযরত হাবিল যেটা বলছিল আমরাও কিন্তু সেটা বলি, যে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। কারণ হাবিল একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, জীবনের আশঙ্কা চলে আসছে, সেই মুহূর্তে ছোট্ট করে একটা বদদুয়ার কথা বলছে,
যে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি তোমার দিকে আমার হাতকে বাড়াইব না, তুমি আমাকে হত্যা করতে আসলে আমি তোমাকে হত্যা করব না, তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, তুমি আমার বিরুদ্ধে মিথ্যা রটাইলে ও মুসল্লিরা আমরা তোমাদের বিরুদ্ধে মিথ্যা রটাই না। ও রাজনীতিবিদেরা, তোমরা কোরআন ও হাদিসের আলোচনা যখন করি আমাদের টুটি চেপে ধরতে আসলো আমরা তোমাদের টুটি চেপে ধরতে যাই না, তোমাদের ওই মুখটাকে তোমাদের ওই আঙ্গুলটাকে ভেঙে দিতে চাই না, কেননা হাবিল যেটা বলছিল আমরাও সেটা বলবো, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমাদের চাওয়া তো এটাই যে আমরা আল্লাহ পাকের কথা বলছি, আল্লাহর কালামের কথা শুনাইছি, এরপরে যখন তুমি হাত বাড়াইছো তাহলে শুনে রাখো তোমার নিজের পাপের বোঝা তো তোমার ঘাড়ে থাকবেই, সাথে আমার বিরুদ্ধে সমালোচনা করে গীবাত করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার পাপের বোঝাটাও তোমার ঘাড়ে উঠে যাবে। সুতরাং ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি আগুনের অধিবাসী হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর জালেম সম্প্রদায়ের জন্য এটাই হলো প্রতিদান। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালা, এরপরে যাই হোক যতই বুঝাই না কেন ওরা বুঝবে না, যতই বুঝাই না কেন ওরা বুঝবে না। এর একটা উপমা আপনাদেরকে দিই। আমি তখন ফুলবাড়ি গেট, খুলনা ফুলবাড়ি গেট কুয়েট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, মানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটু পশ্চিম পাশে ফেরদাউসি জামে মসজিদের ইমাম। আলোচনা করলাম আজ থেকে 6 বছর বা 7 বছর আগে, ওই আলোচনা করলাম ওখানে। ওই বছর আপনার পহেলা বৈশাখ পড়ছিল শুক্রবারের দিন, একটু মনে করে দেখেন, শুক্রবারের দিন পহেলা বৈশাখ পড়ছিল 6-7 বছর আগে। তা আমি জুমায় আলোচনা করলাম, লম্বা আলোচনা। মেন যে পয়েন্টটা নিয়ে আমার উপর আপত্তি আসছিল সেই শব্দটা বা সেই বাক্যটা হুবাহু আমার মনে আছে আজ, আলহামদুলিল্লাহ। সেই বাক্যটা আপনাদেরকে বলতেছি। তা আলোচনার একটা পর্যায়ে আমি এটা বললাম যে আজকের এই দিন, এই যে পহেলা বৈশাখ, এই দিনটা বাদ দিয়ে বছরের অন্য যে কোনো দিনে একজন মুসলমান হিসেবে আপনি এটা চিন্তা করেন, বাদ দেন আপনি মুসলমান, একজন আপনি যে ধর্মেরই অনুসারী হন না, একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হিসেবে এটাকে চিন্তা করেন যে আজকের এই দিনটা বাদ দিয়ে বছরের অন্য যে কোনো দিনে আপনার যুবতী কন্যা, আপনার যুবতী স্ত্রী, আপনার যুবতী বোন, তার মুখে অন্য আরেকটা যুবক ছেলে 2 হাত দিয়ে সুন্দর করে ঘষে ঘষে রংটাকে মাখায়ে দিচ্ছে, এটা যদি আপনি দেখতেন তাহলে কি এটাকে সহ্য করে নিতেন? নিশ্চয় না। বরঞ্চ এটাকে আপনি পুঁজি করে মারামারি, হানাহানি, খুনোখুনি, কোর্ট কাচারি পর্যন্ত চলে যাইতেন। তাহলে আজকের দিনে আপনার এই আত্মমর্যাদা বোধটা গেল কোথায়? এই আত্মমর্যাদা বোধটা বিলীন করে দেওয়ার নাম যদি বাঙালিয়ানা হয়, এই বাঙালিয়ানাকে শতধিক এই বাঙালিয়ানাকে ঘৃণা করি। এটাই ছিল আমার মূল পয়েন্ট। যাই হোক, জুমার নামাজে আলোচনা করছি, অধিকাংশ মুসল্লিরা আলহামদুলিল্লাহ খুশি। পিছন দিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে এটাও আমি কিন্তু অনুভব করি। আসর গেল, মাগরিব গেল, ইশার নামাজ পড়তেছি, নামাজের ভিতরে বাহিরে পুলিশের গাড়ির আওয়াজ পাচ্ছি, একটা না একাধিক গাড়ির আওয়াজ। বিষয় কি? যাই হোক, ইশারা নামাজ শেষ হলো, সালাম ফিরাইলাম, ফিরায়ে
মুসল্লিরা সুন্নাত ভিত্তিতে দাঁড়ায় গেছে, আমি পিছনে বাহিরে আসছি, যে বাইরে এরকম আওয়াজ পাইলাম কি বিষয় একটু দেখার জন্য। আসলে দেখি যে 3 গাড়ি পুলিশ এসে মসজিদ ঘিরে ফেলছে, 3 গাড়ি ভরে পুলিশ আসছে। আমি ওখান থেকে মসজিদের দরজায় যে পুলিশ ছিল তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কি ব্যাপার, কিছু বলবেন নাকি আপনার? মসজিদের ইমাম সাহেব আছেন, তার সাথে থানার থেকে ওসি সাহেব আসছেন, কিছু কথা বলবেন। বললেন আমি ইমাম সাহেব। আচ্ছা তাহলে আপনি একটু বাইরে আসেন, ওসি সাহেব কিছু কথা বলবেন। তখন আমি উপলব্ধি করছি যে আজকে জুমার আলোচনা নিয়ে হয়তো কিছু কথা হবে, তখন আমার কেবল উপলব্ধি। আমি বললাম যে আসেন ভিতরে এসে বসেন, সুন্নাত ভিতরে পড়ি, এরপরে কথা বলি। এটা বলার পরে ওনারা মসজিদের বারান্দায় উঠে বসলেন, আমি ভিতরে যে সুন্নাত ভিতরে পড়া শুরু করলাম। অবশ্য আমি সুন্নাতের দাঁড়ানোর আগে মুসল্লিদের উদ্দেশ্য করে একটা কথা বললাম যে থানা থেকে ওসি সাহেব আসছে, আপনাদের সাথে কিছু কথা বলবেন, আপনারা একটু বসে যাবেন। এই কথাটা বলে আমি সুন্নাতের নিয়ে করছি, কারণ আমার তো সাক্ষীর প্রয়োজন আছে, কারণ আলোচনা তো আমি রেকর্ড করি, এই জন্য তাদেরকে বসার কথা বললাম। তো যাই হোক, সুন্নাতের পরে যখন বসছি, বসার পরে আমাকে ওসি সাহেব প্রথম করেছেন, আজকে জুমায় আপনি সরকারের বিরুদ্ধে কি আলোচনা করছেন? আমি কেন সরকারের বিরুদ্ধে আমি একটা শব্দ আলোচনা করিনি। আমাদের কাছে রেকর্ড আছে, খবর আছে, আমি রেকর্ড থাকলে বাজান, রেকর্ড থাকলে বাজান। এখন রেকর্ড বাজায় না। পরে আমি বলতেছি শোনেন, আমি জুমায় কি আলোচনা করছি এটা তো আমি জানি, তা আমি এতটুকু বলতে পারি যে আমি জুমায় যে আলোচনা করছি তার ভিতরে যে কথাটা আপত্তিকর হতে পারে সেটা আমি যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বলি। এ বলে বলতে চুপ করে না, আমাকে আর কথা বলতে দিল না। মুসল্লিদেরকে এক একটা জিজ্ঞাসা করলো আজকে জুমায় কি আলোচনা হয়েছে। তা মুসল্লিরা যে যার মতন করে যতটুকু বলতে পারেন তারা বললেন। তাদের বলা হয়ে গেলে এরপরে আমি ওসি সাহেবকে বলতেছি, ওসি সাহেব আপনি অনুমতি দিলে আমি জুমায় যে শব্দটা বলছিলাম হুবাহু একই শব্দে আমি আপনাকে একটু শোনাইতে পারি, যে আমি মূল যে কথাটা তাদের কাছে আপত্তিজনক মনে হতে পারে, এটা আমি যারা রিপোর্ট করছে তাদের কাছে যেটা আপত্তিজনক মনে হতে পারে সেই বাক্যটা আমি একটু হুবাহু শোনাই আপনাকে। আচ্ছা বলেন। এরপর আমি বললাম হুবাহু ওই বাক্য যেটা আপনাদেরকে একটু আগে বললাম। তো এই বাক্যটা বলার পরে ওসি সাহেব বলতেছেন যে তা এখানে তো না তেমন আপত্তি করতে কিছুই হয়নি। আর বাকি মুসল্লিরা সবাই বললো যে হ্যাঁ হুজুর হুবাহু এই কথাটাই বলছে, যারা ওখানে উপস্থিত ছিল। তখন তখনও পর্যন্ত জানি না যে রিপোর্টটা কে করছে, তবে ধারণা করতেছি যে একজন ব্যক্তি করছে। সেই ব্যক্তি ওসি সাহেবের পাশে বসা আছে। তখন ওসি সাহেব সকলের সামনে তার মুখোশ খুলে দিলেন, তার দিকে ফিরে বললেন যে কি ব্যাপার জাহিদ সাহেব, আপনি কি বললেন আর সবাই কি বলতেছে? এইভাবে ইমামের পিছনে লাগা ঠিক না। যাই হোক, এরপরে এই আলোচনা যখন শেষ হয়ে গেল, এবার জাহিদ সাহেব বলতেছে প্রত্যেকদিন বিকাল 3:30 থেকে ইমাম সাহেব এলাকার যুবকদেরকে নিয়ে মসজিদের ভিতরে কি করে এটা খোঁজ নেন তো। মানে আমি যুবকদেরকে বিকাল 3:30 থেকে জঙ্গি ট্রেনিং দিই, সে রিপোর্ট করছে। তো যখন ওসি সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম যে যুবকরা আমার সঙ্গে থাকে 3:30 থেকে নিয়ে আসর পর্যন্ত, তারা এখানে এখনো আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমি কি করি তাদেরকে নিয়ে। তো তারা বললো যে আমরা হুজুরের কাছে কোরআন শরীফ পড়া শিখি। তখন ওরা কোরআন শরীফ এনে দেখাইলো, যে যারা কায়দা পড়ে কায়দা এনেও অনেকে দেখাইলো, এবং এটাও মিথ্যা প্রমাণিত হয়ে গেল। তখন ওসি সাহেব যাওয়ার সময় আমাকে ঘাড়ে হাত দিয়ে বলতেছেন যে ইমাম সাহেব আপনার এটা নিয়ে কোনো সমস্যা নাই, হ্যাঁ আপনি আগামীকালকে থানায় এসে একটা স্বাক্ষর করে যান, এবং আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে যদি আপনি আজকে নির্দোষ প্রমাণিত হয়েছেন, যেহেতু এখানে আপনার পিছনে শত্রু লেগে গেছে, যে কোনো কায়দায় হোক আপনাকে ফাঁসায় দিবে, সুতরাং আপনাকে আমি বলবো যে সম্মান থাকতে যত দ্রুত পারেন এখান থেকে ইমামতি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান। কিন্তু এই যে জাহিদ ইকবাল সাহেব, এই ব্যক্তি ছিল নাস্তিক মার্কা, ধাক্কা দিলে পশ্চিম দিকে ভোট পড়তো না, ঈদের নামাজ জুমার নামাজও পড়তো না। তাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছিলেন। আমি চেষ্টা করেছিলাম আমি ওখানে যাওয়ার পরে তাকে 5 ওয়াক্ত নামাজি বানানোর ব্যাপার।
সেই লোকে আমার ব্যাপারে যখন এটা করলো, মনে এতটা কষ্ট লাগছে, আমি শুধু বলছিলাম যে আল্লাহ, বিচার তোমার কাছে দিলাম। এরপরে আমি যখন মসজিদ ছেড়ে চলে আসি, তার মাত্র 1 মাসের ভিতরের ঘটনা আর কি, 1 মাস পারও হয় নাই, একুরেট দিন আমার মনে নাই, তার স্ত্রীর নামে সে ব্যাংকে 26 কোটি টাকা জমা রাখছিল। এই 26 কোটি টাকা সহ তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে 26 কোটি টাকা নিয়ে বেরিয়ে গেছে। বিচার মালিক করে দিছে। তো সেটাই বলতেছিলাম যে তার নফস তার উপরে বিজয়ী হয়ে গেছে। তাকে শীতকালে ভোর রাতে উঠে নামাজ পড়তে হয়েছে, বেনামাজি ছিল, সুতরাং ইমামের বাস দিছে। কাবিলের নফস কাবিলের উপরে বিজয়ী হয়ে গেছে, তার অহমে আঘাত লাগছে, সে নিজের ভাইকে কি করছে, ফাকাতালা, হত্যা করে দিছে। ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বর্তমান জামানা উলামায়ে কেরামের পিছনে যদি লাগেন, সেম পরিণতি হবে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, তিনি ওযুর জন্য পানি চেয়েছিলেন, যে পুলিশ কর্মকর্তা বলছিল পেশাব করে ওযু কর। হ্যাঁ, এরপরে বলছিল যে আমি পেশাব করতেছি, ওযু কর, এরকমও বলছিল। জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, বেয়াদবি করিস না, ফল ভালো হবে না। এরপরও বেয়াদবি করছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন, আমরা জানি ঐশীর আব্বা আম্মা নিজ মেয়ের হাতে স্বামী স্ত্রী দুজনেই নির্মম ভাবে হত্যা হয়েছে। এজন্য উলামায়ে কেরামের সঙ্গে ব্যবহারে সাবধান। যাই হোক, এবার ভাইকে তো হত্যা করছে, লাশকে তো দাফন করতে হবে, লাশকে তো সারতে হবে। আব্বা এসে যদি লাশ দেখে ফেলে, যে আব্বা সে ভাইকে না পেলেও তো জিজ্ঞাসা করবে, হয়তো তখন কোন একটা মিথ্যা বলবে, মিথ্যা কোনো অজুহাত টজুহাত দিবে। আগে তো লাশটাকে তো সারি, যেন আব্বা খুঁজে না পায়। এখন খুব পেরেশান হয়ে গেছে। এরা আকাম কুকাম করে, অন্যায় ভাবে টাকা কামায়, সারবে কোথায়? দেশের বাইরে সারে, লাস্টে যা ভোগ করতে পারে না। খুব পেরেশান হয়ে গেছে, খুব চিন্তিত, মাথায় কিছুই ধরতেছে না, ডানে বামে তাকাচ্ছে, কি করে লাশটাকে সারবো। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন কি? কোন কোকিল পাখি, কোন শালিক পাখি যা কাজে লাগে তা না। পৃথিবীতে যত পাখি আছে তার ভিতরে দেখতে সব থেকে কুৎসিত যে পাখিটা লাগে কোনটা? কাক। যার আওয়াজটা একেবারেই বিশ্রী আওয়াজ, আওয়াজও ভালো না। কাকে আমার জানা মতে একমাত্র পাখি যেটাকে কোনো মানুষ ঘরে পোষার জন্য রাখে না, তাই না? এই পাখিটাকে আল্লাহ পাক পাঠাইলেন, ফাবাআসাল্লাহু গুরাবা, কাকরে পাঠাইলেন, ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু, যে কাকরে পাঠাইলেন যে যা। দুইটা কাক গেল, আসলো দুইটা কাক, এসে এবার দুইটা কাক কি করলো? মারামারি করলো। বসে পড়ে কাবিল দেখতেছে, এক কাক আর এক কাকরে মেরে ফেলছে। মারার পরে এক কাক আর এক কাককে দাফন করে দিছে। এক কাক আর এক কাককে কি করছে? মাটি খুঁড়ে দাফন করছে। এটা দেখতে লাগলো যে কিভাবে লাশকে গোপন করবে। আল্লাহ পাক শিখাচ্ছে। আল্লাহ পাক এটা না শিখাইলেও পারতেন কাবিলকে, যে লাশ থাক, আদম আলাইহিস সালাম এসে দেখুক, কিন্তু আল্লাহ পাক শিখাচ্ছেন। এখান থেকে একটা শিক্ষা, যে আল্লাহর নবী তখন জমিনে উপস্থিত, হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাধ্যমে তো কাবিলকে শিখাইতে পারতেন যে এইভাবে হাবিলকে কবর দিতে হবে, কেউ যদি মারা যায় তাদেরকে এইভাবে কবর দিতে হবে। কিন্তু না, নবীকে যে শিক্ষা দেন নাই, তুই অহংকারী, তুই জালেম, তোর মতন জালেমের শিক্ষক আমি আল্লাহ নবীকে বানাইতে পারি না। তোর মতো জালেম অহংকারী শিক্ষক কোন আলেম হতে পারে না, কোরআন হাদিসের জ্ঞান তোর ভিতরে ঢুকতে পারে না। তোদের শিক্ষক তো তারাই হবে, তুই মুসলমান হওয়ার পরেও
আল্লাহকে এক বলে মুখ দিয়ে স্বীকার করার পরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী সত্য নবী বলে স্বীকার করার পরেও উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করছো, তোর শিক্ষক উলামায়ে কেরাম হতে পারে না, তোর শিক্ষক হবে পশ্চিমার ওই সমস্ত ল্যাংটা যারা আধুনিক হচ্ছে, আস্তে আস্তে ল্যাংটা হচ্ছে, আধুনিক হচ্ছে, আদিম যুগে ফিরে যাচ্ছে। আদিম যুগের মানুষের কাপড় ছিল না, এই যুগে কাপড় খুলে নাকি আবার আধুনিক হচ্ছে। আধুনিক হচ্ছে না আদিম হচ্ছে। যারা দাঁড়ায় পেশাব করে গরু ছাগলের মতো, শুকর কুত্তার মতো, তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে দাঁড়ায় পেশাব করা শিখে গেছে। এই জাতীয় মহিলারা ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে ল্যাংটা হওয়া শিখে গেছে, সমকামিতা শিখতেছে এলবিজিটির নামে। একের পর এক অপকর্ম হচ্ছে। তোদের উস্তাদি হলো এই কাকমার্কা, এই নিকৃষ্ট দো পায়ের জানোয়ার গুলো আজ তোদের মডেল হয়ে গেছে। কারণ আল্লাহর কালাম থেকে দূরে সরে গেছে, উলামায়ে কেরাম থেকে দূরে সরে গেছে। আফসোস, আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআত আখি। কাকের এই অবস্থা দেখে কাবিল যেমন আফসোস করে বলে উঠলো, আমি এতটাই অক্ষম হয়ে গেছি আমার ভাইয়ের লাশটাকে গোপন করার ব্যাপারে, কাকের থেকেও আমি বেশি অজ্ঞ। লজ্জিত হয়ে গেল। এরাও কাপড় চোপড় উপরে চিন্তা করে যে আমি এতটা অজ্ঞ হয়ে গেছি যে ওদের মতো ল্যাংটা হতে পারি না, আমি এতটা অজ্ঞ হয়ে গেছি ওদের মতন শুয়োর কুত্তার মতো দাঁড়ায় পড়ে পেশাব করতে পারি না, এতটা অজ্ঞ হয়ে গেছি যে নিজের মায়ের সঙ্গে, নিজের জন্মদাতা মার সঙ্গে ব্যভিচারের গুনাহ সুদ খাইতে পারি না। এগুলো শিখতেছে। হ্যাঁ, এরপরে পারিবারিক ব্যভিচার, ফ্রি মিক্সিং, ফ্রি সেক্স, যেগুলো পশ্চিমা রাষ্ট্রগুলোতে অনেক রাষ্ট্রে আছে, যে বাপ বেটি, মা ছেলে, ভাই বোন, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক এর থেকে আমাদের। এজন্য উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি, অহংকার এবং উদ্যক্তের ফল কখনো ভালো হয় না। এই ঘটনা আল্লাহ পাক কোরআনের ভিতরে অবতীর্ণ করার মাধ্যমে আমাদেরকে এটাই শিক্ষা দিলেন। পাশাপাশি আমাদেরকে আরেকটা বড় শিক্ষা দিলেন যে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো অন্তরে তাকওয়া, আল্লাহ পাকের ভীতি। মানুষ দেখানোর জন্য বা দুনিয়াবি কোনো লোভ লালসার জন্য ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ পাক এই জাতীয় মরণ ব্যাধি, অন্তরে মরণ ব্যাধি তথা হিংসা, বিদ্বেষ, অহংকার, এরপরে রিয়া তথা লোক দেখানোর জন্য ইবাদত, পরশ্রীকাতরতা, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা। ছিল না বুঝ, ছিল না জ্ঞান, হাদিস পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধানে দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন, তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।